তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তিনটা ব্যাপারে বদদুয়া করো না। আল্লাহ তাআলা বলেন, ফানকাহু মা তাবা লাকুম, পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো। আল্লাহ এই আদেশ করেছেন, এর অর্থ এই নয় যে যেসব মহিলা দেখতে অপছন্দ তারা বাকি থেকে যাবে, এ কথা নয়। মানে কেউ ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি। প্রত্যেকটা পুরুষ নারী যখন মায়ের পেটে ৪ মাস, সেদিনই তার রুজি, ভালো মন্দ, ভাগ্য, জাহান্নাম জান্নাত লিখে দেওয়া হয়েছে। কাজেই কোনো নারী সুন্দরী হোক আর না হোক, তার বিবাহ কোথায় হবে, কিভাবে হবে, তা লেখা হয়েছে। বাস্তবায়ন হবেই সময়ের গতিতে। আল্লাহ এটা বললেন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনি যেন বাকি জীবন বলতে পারেন যে আমি দেখে শুনেই বিবাহ করেছি। কিন্তু ঘুরতে ঘুরতে ওখানেই যেতে হবে যেটা লেখা আছে, বাইরে যাওয়ার কোনো পথ নেই। পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে। মায়ের পেটে যেদিন ৪ মাস, সেটাকে পুনরায় লেখা হয়েছে। মানুষ কে কি করবে, কোথায় থাকবে, কি খাবে, পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে এগুলো লেখা হয়েছে। সেটাকেই মায়ের পেটে ৪ মাস যখন, তখন পুনরায় বাস্তবায়ন করা হয়েছে। যা আমরা পৃথিবীতে এসে ভালো মন্দ ভোগ করছি, ১৯-২০ করার কারো কোনো ক্ষমতা নেই। এটা স্বাভাবিকভাবে, সামাজিকভাবে একজন আর একজনের উপরে দোষারোপ করে থাকি। মাঝে মধ্যে আমি বলেছি, সেদিন আপনাদেরকে বলছিলাম যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুকাজ্জিবুন বিল কাদার, ভাগ্যকে যে অস্বীকার করে। ভাগ্যকে অস্বীকার করা হয় কিভাবে? যে আপনার ছেলে আর আমার ছেলে ঢাকা থেকে আসছিল, সিরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে, আর একটা গাড়িতে উঠেছে। ওই গাড়িটা সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার ছেলের হাত ভেঙে গেছে। এখন আপনি বলছেন, আরে আমার ছেলে যদি আগের গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না। এটা হলো ভাগ্যকে অস্বীকার করা। ঘটনা ঘটবে, এটা লেখা আছে তার তাকদিরে, তাই ও গাড়ি থেকে নেমেছে। আপনাকে এই দিকে আসতে হতো না যে গাড়ি থেকে নেমে এটাতে উঠেছে সেজন্য ভেঙে গেছে। এখন আপনাকে বলতে হবে যেটা ঘটেছে তাকদির, চলো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যাই, তার কি চিকিৎসা হবে এই পদক্ষেপ গ্রহণ করি। এদিকে না গিয়ে এদিকে এসেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তিনটা ব্যাপারে বদদুয়া করো না। এক, নিজেদের ব্যাপারে বদদুয়া করো না, যে সব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। আতাদু আলা আনফুসিকুম, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে বদদুয়া করো না, এসব ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এইটা হলো নিজের উপরে বদদুয়া করা।